মনে হচ্ছে যেন আওয়ামী লীগ চলে আসছে, আর আওয়ামী লীগ আসলে তাদের কোনো নিস্তার নাই। আমাদের দলীয় সাধারণ সম্পাদক দীর্ঘদিন অসুস্থ থাকার পর উনি এসেছেন। উনি একটা বক্তব্য দিয়েছেন মাত্র। এই বক্তব্যের সাথে সাথেই পুরো দেশব্যাপী যেভাবে আপনারা ভয় পাচ্ছেন, ইউনুসগঞ্জ যেভাবে ভয় পাচ্ছে, এভাবে তো মনে হচ্ছে আসলেই বাংলাদেশ আওয়ামী লীগ এমন একটি শক্তিশালী দল যেটা গণমানুষের দল। আমার একটা জিনিস আমি খুব আসলে আজকে খুব বিচলিত হচ্ছি, সেটা হচ্ছে দেখুন, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ একজন কর্মীও যদি একটু বক্তব্য দেয় বা কোনো ধরনের কোনো কথা বলে, সেখানে তাদের এত গাত্রদা আরম্ভ হয়ে যায় যে মনে হচ্ছে যেন আওয়ামী লীগ চলে আসছে, আর আওয়ামী লীগ আসলে তাদের কোনো নিস্তার নাই। যেটা এত ভয় পাচ্ছে, এত ভয় পাচ্ছে, এই ভয়ের শেষ কোথায় আমি আসলে বুঝতে পারছি না। আমার এক বন্ধু একদিন বলেছিল, বাংলাদেশের বর্তমান সরকার যেটা আছেন, উনাকে জুতা পিটা করলেও উনি ক্ষমতা ছাড়তে চান না। বর্তমান সরকার, উনি যে অবস্থা, মহাজন সাহেব উনি ক্ষমতা ছাড়বেন এটা আপনারা মনে করেন? এই ক্ষমতা, উনি ক্ষমতার স্বাদটা কিভাবে পাইছেন আপনারা দেখতে পাচ্ছেন না? বঙ্গবন্ধুর কন্যা 17 বছর ক্ষমতা ছিল, এর আগে 5 বছর, এর আগে বঙ্গবন্ধু ক্ষমতা ছিল। দেখেন তো উনার কয়টা বিজনেস আছে, উনার ছেলে মেয়েদের কয়টা বিজনেস আছে, উনার ছেলে মেয়েরা এখনো জব করে, কাজ করে খায়। বঙ্গবন্ধুর নাতি, বঙ্গবন্ধুর নাতনিরা রাজনীতি করে, রাজার নাতনি এরা। আর এখনকার মহাজন সাহেব, উনি এই 10 মাসে উনি কয়টা লাইসেন্স নিছে, কতটা নিজেকে নিজের ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠছে, এগুলো একটু দেখেন, আপনারা পর্যালোচনা করেন। উনি কি ক্ষমতা ছাড়ার লোক নাকি ক্ষমতা ছাড়ার লোক না? একটা কথা আছে, দিল্লিকে লাড্ডু খাইলেও পস্তায়, না খাইলেও পস্তায়। এমন এক পজিশনে আছেন আমাদের অন্যান্য রাজনৈতিক দলগুলো। উনারা এখন ভাবতে পারছেন না কি যাবেন কি যাবেন না, যাবেন কি যাবেন না। উনি আসলে দিল্লিকে লাড্ডু আপনাদেরকে খাওয়াবে না আমার মনে হয়। আপনারা দয়া করে এই অপশাসন থেকে দেশটাকে মুক্ত করেন। দেশ আজ হুমকির মুখে। দেশটা একটা অগণতান্ত্রিক ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে। এই রাষ্ট্র কারা কিভাবে তৈরি করছে এটা সবাই এখন আস্তে আস্তে বুঝতেছে। তো সময় যখন পেরিয়ে যায়, তখন যদি আপনি সময়ের কাজ সময়ে না করেন,